একটি ছোট দরিদ্র গ্রামের মেয়ে সুহানি। তার জীবন শুধু বেঁচে থাকার সংগ্রামেই সীমাবদ্ধ ছিল, যেখানে তার সামান্য প্রতিভাগুলো কখনো মনোযোগ পায়নি। অন্যদিকে বিলাসবহুল দ্য গ্র্যান্ড ওবেরয় হোটেলের মালিক বিবেক। তার জীবনে সব কিছুই ছিল, কিন্তু একটা গভীর শূন্যতা তাকে ঘিরে রেখেছিল। এই দুটি ভিন্ন জগৎ কখনো মিশবে কেউ ভাবেনি, কিন্তু নিয়তির পরিকল্পনা ছিল অন্য। যখন সুহানি জীবিকার খোঁজে শহরে পালিয়ে এসে হোটেলের অগোছালো পরিবেশে বাসন মাজার কাজ শুরু করল, তার হাত হয়তো থালাবাসন পরিষ্কার করত, কিন্তু তার মনোযোগ ছিল রান্নার জাদুতে। একটি সাধারণ ত্রুটিপূর্ণ সস ঠিক করার মাধ্যমে সুহানি তার প্রথম পদক্ষেপটি নিল। এই আপাতদৃষ্টিতে ছোট ঘটনাটি বিবেককে এমনভাবে আকর্ষণ করল যে সে মেয়েটির মধ্যে কিছু একটা দেখতে পেল, যা আর কেউ দেখতে পায়নি। বিবেকের সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া, একটি ফার্স্ট এইড বক্স নিয়ে তার লকার রুমে আসা যেন সুহানির জীবনের প্রথম মানবিক স্পর্শ। তার কথাগুলো, যদি ব্যথা অভ্যাসে পরিণত হয় তবে মানুষ খুশি হতে ভুলে যায়, সুহানির হৃদয়ে গেঁথে গেল। পরের দিন রান্নাঘরে সুহানির স্থান পরিবর্তন হল। বাসন মাজার কাজ ছেড়ে সে সবজি কাটার বিভাগে গেল। আরাধ্য অন্যান্য কর্মীদের চেয়েও বেশি নজরদারিকারী এই প্রমোশন দিতে গিয়ে বিরক্তি প্রকাশ করলেও সুহানির দক্ষ হাত এবং তীক্ষ্ণ মনোযোগ দেখে সবাই মুগ্ধ হল। শেফ রবি, যার অহংকারে গতকাল আঘাত লেগেছিল, সে সুহানিকে ভুল ক্যাপসিকাম কাটার জন্য তিরস্কার করল, কিন্তু সুহানির নম্রতা এবং শেখার আগ্রহ তাকে নিরস্ত করল। সে তর্ক না করে শিখতে চাইল, যা রবির মতো একজন অভিজ্ঞ শেফের কাছেও অপ্রত্যাশিত ছিল। দুপুরে হোটেলে এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হল। একজন ভিআইপি গেস্ট তার পাস্তা অতিরিক্ত সেদ্ধ হওয়ায় প্লেট আছড়ে ফেলে দিল। যখন সব শেফ দিশেহারা, ঠিক তখনই বিবেক সেখানে পৌঁছল এবং গেস্টকে 2 মিনিটে নতুন ডিশ দেওয়ার আশ্বাস দিল। হতাশার মধ্যে সুহানি এগিয়ে এলো। আমার কাছে একটা ধারণা আছে। রবি বিদ্রুপ করল, এখন এও বলবে যে ইতালীয় রান্নাও করতে আসে। সুহানি দৃঢ়তার সাথে বলল, আমি ইতালীয় জানি না, পাস্তাও না, কিন্তু নষ্ট হয়ে যাওয়া খাবারকে কিভাবে ঠিক করতে হয় তা জানি। বিবেক তাকে সুযোগ দিল, বলো। সুহানি ওভারকুকড পাস্তাটিকে সামান্য বাটার এবং রসুন দিয়ে প্যানে দেওয়ার পরামর্শ দিল, যা নরম টেক্সচারটি লুকিয়ে দেয়। ওপর থেকে ফ্রেশ হার্বস এবং চিলি ফ্লেক্স যোগ করে স্বাদে ভারসাম্য আনার কৌশলও সে জানাল। বিবেক আর দেরি না করে বলল, করো। 2 মিনিট পর সাজানো প্লেটটি বিবেক নিজে গেস্টকে পরিবেশন করল। গেস্ট ফিরে এলো শান্ত মুখে এবং বলল, এখন ঠিক আছে, গুড। রান্নাঘরে সবার নজর সুহানির দিকে। রবিও মুগ্ধ হয়ে স্বীকার করল, এই মেয়েটি জুতার জানে। সুহানি শান্ত স্বরে বলল, দারিদ্র্যের মধ্যে এটাই তো শিখতে হয়, যা আছে তা দিয়েই কিভাবে ভালো কিছু তৈরি করা যায়। বিবেকের চোখে গর্বের ঝলক দেখা গেল। সন্ধ্যায় যাওয়ার সময় আরাধ্য সুহানিকে সাহস জুগিয়ে বলল, তুমি তাড়াতাড়ি শেখো, কিন্তু যদি কেউ তোমাকে বিরক্ত করে আমাকে জানিও। সুহানি হাসল না, কিন্তু বলল, ধন্যবাদ ম্যাম। হোটেলের রিসেপশনে বিবেক তার জন্য অপেক্ষা করছিল। সুহানি, সে থেমে গেল। বিবেক তার সামনে এসে দাঁড়াল। আজ তুমি আবার হোটেলকে বাঁচালে। সুহানি অবাক হয়ে বলল, আমি তো শুধু যা মনে এলো বলে দিলাম। বিবেক গম্ভীর স্বরে বলল, এটাই তো পার্থক্য, বাকিরা বই থেকে শেখে, তুমি জীবন থেকে শেখো। বিবেক তাকে একটি কাগজ বাড়িয়ে দিল। এটা তোমার জয়নিং ফর্ম, আজ থেকে তুমি ট্রেনিং কিচেন অ্যাসিস্ট্যান্ট, বেতনও শুরু। সুহানি কেঁপে গেল, বেতন? আমি এত যোগ্য নই। বিবেক মাঝপথে থামিয়ে বলল, তুমি যোগ্য, এবং এর থেকেও বেশি। কিছু মুহূর্ত দুজন চুপ থাকল। তারপর সুহানি সবচেয়ে ধীরে আওয়াজে বলল, ধন্যবাদ সাহেবজি। সুহানি এখন ট্রেনি কিচেন অ্যাসিস্ট্যান্ট ছিল। একদিন দুজন ওয়েটার তার পিঠ পিছনে বলছিল, শুনেছিস, ওকে বিবেক স্যার নিজে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, তাই তো এত তাড়াতাড়ি প্রমোশন পেয়ে গেল। হোটেলে সবাই বোঝে, জানি না কিভাবে ইসনে স্যারকে নিজের জালে ফাঁসিয়ে নিল। সুহানি শুনল, হৃদয়ে আঘাত লাগল, কিন্তু সে জবাব দিল না, কারণ দারিদ্র তাকে শিখিয়েছিল দুনিয়ার প্রতিটি কথার জবাব দেওয়া জরুরি নয়। সেই সন্ধ্যায় ছিল হোটেলের বার্ষিকী, একটি বড় ইভেন্ট। শেফ রবি তীব্র চাপে ছিল। হঠাৎ একটি টেবিল থেকে আওয়াজ এলো। একজন এক্সিকিউটিভ গেস্ট তার খাবারের স্বাদের অমিল নিয়ে অভিযোগ করল। স্বাদ মিসম্যাচ, একদম আলাদা। রবি ঘাবড়ে গেল। তখনই সুহানি এগিয়ে এলো। আমি কি প্লেটটা দেখতে পারি? সবাই চুপ হয়ে গেল। সুহানি দৃষ্টি দেখল, চেখে দেখল এবং বলল, এতে যে বেস মশলা আছে সেটা আমাদেরটা নয়,
কেউ ভুল করে স্টকরুমের পুরনো মশলা তুলে নিয়েছে। রবি ভয় পেয়ে গেল। কি? তুমি কিভাবে শনাক্ত করলে? সুহানি বলল, যে মশলাগুলো আমি তৈরি করেছিলাম সেগুলোতে হালকা সুগন্ধ ছিল, এতে নেই, এটা কাঁচা। বিবেক তৎক্ষণাৎ আদেশ দিল, নতুন বেস তৈরি করো, এক্ষুনি। সুহানি মৃদু স্বরে বলল, আমি তৈরি করে দিই? বিবেক তৎক্ষণাৎ বলল, ইয়েস, গো অ্যাহেড। সুহানি রান্নাঘরের মাঝখানে দাঁড়াল। তার হাত দ্রুত চলল। মশলা, তেল, জড়িবুটি, তার প্রতিটি গতিবিধি এমন যেন সে কাউকে স্মরণ করে বানাচ্ছে, হয়তো তার মাকে। রবি তাকে দেখতে থাকল। 2 মিনিট পর সে বেশ চেখে দেখল এবং পুরোপুরি থেমে গেল। এটা তো একেবারে হোটেলের সিগনেচারের মতো। বিবেকের মুখে গর্ব এবং স্বস্তি দুটোই ছিল। নতুন খাবার তৈরি হল। গেস্ট চেখে দেখল এবং হেসে বলল, এখন ঠিক আছে, ভেরি গুড। স্বস্তির ঢেউ পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ল। বিবেক সুহানিকে বলল, তুমি আজ আবার সব বাঁচিয়ে দিলে। সুহানি খুব ধীরে করে বলল, আমি শুধু এটা চাই যে কেউ আমার কাজকে দেখুক, আমার অতীতকে নয়। বিবেক তার দিকে ঝুঁকে বলল, তোমার অতীত শুধু তোমারই, কিন্তু তোমার ভবিষ্যৎ কি? সুহানি জিজ্ঞেস করল, কি? বিবেক নরম গলায় বলল, সেটা এখন বদলাতে চলেছে। সেই রাতে দুজনের চোখে কিছু নতুন জন্ম নিয়েছিল, কিন্তু দুজনের মধ্যে কেউই স্বীকার করার সাহস পাচ্ছিল না। ইভেন্টের পরের দিন আরাধ্য সুহানির কাছে এলো এবং হালকা হাসির সাথে বলল, কাল ভালো কাজ করেছ। সুহানি বলল, আমি শুধু নিজের অংশটা পালন করছিলাম। আরাধ্য তাকে মনোযোগ দিয়ে দেখল। তোমার ভেতরে কিছু আলাদা আছে গার্ল। ম্যানেজার সুহানিকে ডাকল, তোমাকে বিবেক স্যারের কেবিনে ডাকা হয়েছে। বিবেক তখন ফোনে কারোর ওপর রাগ করছিল। আমি বলেছিলাম তার থেকে দূরে থাকো। তাকে বিরক্ত করার সাহস কি করে হলো? সুহানি থমকে গেল। বিবেক যেই তাকে দেখল নিজেকে সামলে নিল। ভেতরে এসো। সুহানি চুপচাপ বসে পড়ল। বিবেক বলল, স্টাফের কিছু লোক তোমার সম্পর্কে ভুল কথা ছড়াচ্ছে। আমি চাই যে তুমি জানো এতে তোমার কোনো দোষ নেই। সুহানি মৃদু স্বরে বলল, আমি এমন কথা শোনার অভ্যস্ত, কিন্তু আমি নই। বিবেকের স্বর কড়া ছিল। আমি চাই না কেউ তোমাকে আঘাত করুক। সুহানি তার এই ভঙ্গিতে অস্বস্তি বোধ করল। আপনি এমন কেন অনুভব করেন? বিবেক কিছুক্ষণ পর বলল, কারণ তুমি এই জায়গার বলে লাগো না, তুমি অন্য ধরনের জীবনের যোগ্য। সুহানি প্রথমবারের মতো আওয়াজ তুলল, যোগ্যতা? আমি কি যোগ্যতা পেয়েছি জীবনে? বিবেক চুপ হয়ে গেল। সুহানির আওয়াজ সামান্য কাঁপছিল, কিন্তু তাতে দৃঢ়তা ছিল। আমি এখানে চাকরি করতে এসেছি, কারোর দয়ায় বাঁচতে নয়। বিবেক ধীরে করে বলল, তুমি ভুল বুঝছ। তাহলে ঠিক বুঝিয়ে দিন। বিবেক দীর্ঘ নিঃশ্বাস নিল এবং বলল, তোমার ক্ষমতা আমি দেখতে পাই, বাস এটুকুই। বিবেক কথা ঘুরিয়ে দিল, শেফ রবিকে তোমার সঙ্গে কথা বলতে হবে, যাও। রান্নাঘরে শেফ রবি আশ্চর্যজনকভাবে শান্ত ছিল। সে সুহানিকে চেয়ারে বসতে বলল, কাল তুমি যা করেছ তারপর আমার কাছে তোমাকে থামানোর কোনো কারণ নেই। রবি একটি ফাইল তার দিকে এগিয়ে দিল। ট্রেনিং ছেড়ে সরাসরি জুনিয়র কুকের পজিশন, এটা তোমার জন্য প্রমোশন। সুহানি স্তব্ধ হয়ে গেল। রবি হেসে বলল, ভয় পেও না, তুমি যোগ্য। সুহানি ফাইলটি ধরল এবং জিজ্ঞেস করল, বিবেক স্যার জানেন? রবি উত্তর দিল, ধারণা ওনরই, কিন্তু সিদ্ধান্ত আমার। সুহানি ফাইল নিয়ে বাইরে বেরোল। পরের দিন সকালে সবাই জানত যে সুহানি এখন জুনিয়র কুক। আরাধ্য তার কাছে এলো। কখনো ভাবিছিলাম যে তোমাকে দেখে আমার গর্ব হবে? সুহানি হেসে দিল, কখনো ভাবিনি যে আমি হাসতে পারব। দুপুর পর্যন্ত কাজ স্বাভাবিক ছিল, কিন্তু বিবেক পুরো সকাল রান্নাঘরের আশেপাশেই ঘুরছিল। সন্ধ্যায় সুহানি একটি নতুন ডিশ তৈরি করল। শেফ রবি চেখে দেখল এবং বলল, এটা শুধু ভালো নয়, এটা মনে রাখার মতো। কিন্তু এর মধ্যেই একটি অনাকাঙ্ক্ষিত অতিথি হোটেলে প্রবেশ করল। একজন লোক, নোংরা, এলোমেলো, মদের দুর্গন্ধ নিয়ে। সে সরাসরি রান্নাঘরের দিকে এগিয়ে গেল। সুহানি যেই তাকে দেখল, তার পায়ের তলা থেকে মাটি খসে গেল। সে তার বিমাতা চাচা ছিল, সেই লোক যে তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। সে জোরে আওয়াজে বলল, ওই, এখানে লুকিয়ে বসে আছিস তুই? বিবেক দূর থেকে ছুটে এলো। কে তুমি? চাচা হেসে বলল, আমি ওর রক্তের সম্পর্ক, আর এই মেয়েটি আমার টাকার দেনদার। বিবেক তার সামনে দাঁড়িয়ে গেল। এখান থেকে চলে যাও, এক্ষুনি। চাচা গর্জন করল, তুই কে হইস মাঝখানে বলার? বিবেকের আওয়াজ আরও শক্ত হল, আমি এই হোটেলের মালিক। সুহানি চিৎকার করে উঠল। তার আওয়াজ প্রথমবারের মতো এত জোর ছিল। আমি কারোর জিনিস নই। সুহানির হাত কাঁপছিল, কিন্তু আওয়াজ শক্ত ছিল।
আমি আপনার দিনদার নই, আপনার বন্দী নই, আমি কোথাও যাচ্ছি না। বিবেক তার রাস্তা আটকে দিল। আর এক পা বাড়ালে পুলিশ ডাকব। সিকিউরিটি এলো এবং সেই লোকটিকে বাইরে নিয়ে গেল। যেতে যেতে চাচা চিৎকার করল, তুই ফিরে আসবি, তোর সত্য এই সবার সামনে আসবে। বিবেক গর্জন করে বলল, আর একটি শব্দ বললে এখান থেকেই জেল যাবে। বিবেক সুহানির কাছে এলো, খুব ধীরে এবং নরম আওয়াজে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? সুহানি মাথা নাড়াল। অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। সুহানি ফিসফিস করে বলল, আমি এখান থেকে আবার চলে যেতে ভয় পাচ্ছি। বিবেক তার চোখে দেখতে দেখতে বলল, তাহলে যেও না, এই জায়গা এখন তোমার, এবং আমিও। সুহানি থেমে গেল। আপনি? বিবেক প্রথমবারের মতো বিনা দ্বিধায় বলল, হ্যাঁ, আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকব, তুমি আমাকে যেখানেই রাখো। সুহানি খুব ধীরে করে বলল, আমার বিশ্বাস করতে আসে না। বিবেক হালকা হাসির সাথে বলল, আমি অপেক্ষা করে নেব, যত সময়ই লাগুক। সুহানি 2 কদম এগিয়ে গিয়ে বলল, আমি চেষ্টা করব। বিবেকের মুখে সেই হাসি ফুটে উঠল যা সে কারোর জন্য বছরের পর বছর ধরে দেয়নি। সুহানি তার সঙ্গে হাত মেলাল, খুব হালকা করে, কিন্তু সেই আঙুলগুলোর মুঠোর মধ্যে পুরো ভবিষ্যৎ বদলানোর শক্তি ছিল। গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে মুস্কান ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।